ফেসবুকে দেখা যাচ্ছে কিছু কিছু ইহুদি মোনাফেকরা, তারা না নামগুলো মুসলমান কিন্তু তারা উল্টাপাল্টা খুঁচা মারা কথা ছাড়া ভালো কথা এদের মুখে নাই। আরে ভাই, বাস্তব কথার প্রতিবাদ করার মতো হিম্মত নাই। জুয়েল রানাকে মেরে ফেললো, তার প্রতিবাদ করার হিম্মত নাই। কেরালায় রামনারায়ণ ভাইকে মেরে ফেললো, তার প্রতিবাদ করার হিম্মত নাই। তোমার ধর্মের কোরআনের উপর পেশাব করে সেটা পুড়িয়ে দেবে বলছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। আর তোমার চুলকানি উঠেছে বাবরি মসজিদ নিয়ে। হা হা হা। আর কোথাকার নেতা হজরত মৌলানা আলিবুদ্দিন শাহ, যাই হোক জাতামাতা হবে, করিমপুরের নেতা, তিনি বলছেন অথবা আরেকজনও বলছেন যে হুমায়ুন কবিরের ফু শেষ হয়ে গেল। নিজের ধর্ম নিয়ে গালাগালি করছে, সেটার প্রতিবাদ করার হিম্মত নাই। আর তোমার ফু শেষ হয়ে গেল এটা নিয়ে বড় বড় কথা বলছো। তে কথাটা পুরো ভিডিও দেখো, কাটিং ভিডিও না দেখে কথা বললে হয় না। ওখানে অভিষেক ব্যানার্জি যে একটা মিডিয়া কনফারেন্স করেছিল, সেখানে বলেছে হুমায়ুন কবিরের কথা উঠেছে, তাই উনি বলেছেন যে উনি মসজিদে রাজনীতি করছেন। আমার তৃণমূল পার্টি করতে হলে তাদেরকে তৃণমূল পার্টি করতে হলে আপনার হচ্ছে মন্দির মসজিদে রাজনীতি করতে পাবে না। যদি মন্দির মসজিদে রাজনীতি করতে হয় তাহলে আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে করতে হবে। এই কথার দৃষ্টিতে হুমায়ুন কবির বলেছিলেন যে আপনার কথায় আমি একমত এবং আপনার কথা মেনে নিলাম। আপনার পিসিকে আগে সাসপেন্ড করুন আর ওনাকে জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমার পার্টির দায়িত্ব অন্যজনাকে দিয়ে দিব এবং আমি রাজনীতি ছেড়ে দিয়ে মক্কায় হজে যাব। হজ করে এসে আমিও মসজিদ নিয়ে পড়ে থাকবো। এই কথাটা, ওই কথাটার কারণে এই কথাটা বলেছে। আর তোমাদের চুলকানি উঠেছে বাবরি মসজিদ নিয়ে, কোরআনের বিরুদ্ধে যে উল্টাপাল্টা কথা বলছে, তার তো প্রতিবাদ করতে কোনো তৃণমূল নেতাকে আমি দেখছি না। তারা তো কোনো এফআইআর করছে না, তারা ক্ষমতায় আছে, তারাই পুলিশ মন্ত্রী, বড় বড় মন্ত্রী পদ নিয়ে বসে আছে। কই তারা তো পুলিশকে তাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না, কিংবা তাকে বসিয়ে সেটা প্রমাণ করাচ্ছেন না। আর বড় বড় চুলকানি বিটেক্স দিয়েও সারানো যাবে না চুলকানি। এরপরে কমেডিয়ান ভিডিও আছে, আমার এই ভিডিও শেষেই পুরো ভিডিও দেখবেন।